হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনিয়ানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাগরের জাটকা মাছ রান্না। এটাকে জাটকা মাছই বলে, এদিকে কমই পাওয়া যায়। আমার শ্বশুরবাড়ির এদিকে, আমার ঢাকার এদিকে অনেকটা পাওয়া যায়, কিন্তু এদিকে কমই পাওয়া যায়। তো অনেক শখ করে আমার হাজব্যান্ড এই মাছগুলো নিয়ে আসছে প্রায় রাত্রের 11:30টার সময়। বলতেছে যে মাছগুলো আমাকে রান্না করে দাও। এখন কি করব, ছকের বেটা খাইবার চাইছে, না পারি পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি। কাঁচামরিচগুলো ভেজে পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিছি সাথে একসাথে করে মিক্সড করে। তারপরে হলুদ গুঁড়া পরিমাণ মতো, যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করছি তার জন্য আমি এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিতেছি কালারের জন্যে। বিশ্বাস করবেন না, খুবই মজা হয় খেতে, মাছটা খুবই মজা লাগছে আমার কাছে খেতে। তারপরে এখানে একটু জিরার গুঁড়া দিছি। আমি যে আমার বড় হয় এই পর্যন্ত আমি তো মাছ কমই খাইছি, কারণ আমার কাটার জন্য মাছ খাইতে পারি নাই। আমার আম্মু বেশি দেওয়ার পরে আমি মাছ খাওয়া শিখছি। এখন হাজব্যান্ডের বাড়িতে আসার পরে সব কিছুই খাওয়া টুকটাক শেখা হয়েছে, কারণ বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তো এক না। তো সব কিছুই খেয়ে শিখতে হয়। তো এই মাছগুলো মানে আমি ছোটোবেলা আছে না, এই মাছগুলো ভাজা ছাড়া খাইনি, তারপরও কাটার ভয়তে খাইনি। এই সাগরের মাছের মধ্যে অনেকটা কাটা থাকে। এখন এই যে দেখতে পারতেছেন, আমি মাছগুলো মেখে রেখে দিচ্ছি, এখানে লবণ অ্যাড করছিলাম, মেখে রেখে দিয়ে এদিকে আমি অল্প একটু তেল ব্যবহার করতেছি কড়াইয়ের মধ্যে। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে লাল লাল করে ভেজে তারপরে মাছগুলো দিয়ে নিব। আর এই মাছগুলো কিন্তু খেতে খুবই মজা, কারণ সাগরের মাছ এমনিতেই খুবই মজা। আর এই মাছটা যেহেতু অনেক দিন পরে আমাদের বাড়িতে নিয়ে আসছে, মানে আমার হাজব্যান্ড নিয়ে আসছে, সে অনেক দিন থেকেই বলতেছে যে সাগরের মাছ খাবে খাবে, কিন্তু সামনে পড়ে না। তো ওইগুলো জাটকা মাছ পড়ছিল, মেবি জাটকা মাছই ডাকে এটাকে। ওই মাছগুলো নিয়ে আসার পর আমি এটাকে রান্না করে দিয়েছি তাকে। তার পছন্দ, অনেক দিন ধরে খেতে যাচ্ছে। তারপর রান্না করার পরে সে তৃপ্তি করে খেয়েছে। তো অবশ্যই বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই তো ভাজাটা পছন্দ করে, আমি জানি ম্যাক্সিমাম মানুষ জাটকা মাছ ভাজাটা বেশি পছন্দ করে। যারা মানে মাছ খেতে পারে না কাটার ভয়েতে, তারও এই মাছটা আপনার ভেজে তারপরে খায়। ভাজাটা খুবই মজা লাগে। তারপর আমি ভাজার জন্য আলাদা করে মাছ রেখে তারপরে এই মাছটা আমি এমনিতেই মানে ভুনা ভুনা কষান করে দিছি। তো একবার হলো বাসায় ট্রাই করবেন এই মাছটা। এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। এই যে আমি হাতের সাহায্যে এটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন এই যে মাছটা মেখে রাখছিলাম সেই মাছটা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিব, মানে পেঁয়াজ আর তেলের সাথে মিশিয়ে নেব। দেখতে পারতেছেন হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনার হালকা হাতে নেড়ে দিবেন, না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই অবস্থায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। যে একটু নাড়াচাড়া করে দেবো যেন নিচে লেগে না যায়। আর এখানে আমি অল্প একটু পানি অ্যাড করব। তারপর এখানে একটু পানি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণের জন্য কষায় নেব। সেই পানিটা অল্প পানি দিচ্ছি, এটা কিছুক্ষণ কষায় নেব যেন মাছটা কাঁচা গন্ধটা না থাকে। এখন আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তার মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব। যে অনেকটা পানি টেনে গেছে, এখন এখানে আমি ঝোল দিয়ে নেব। আর কিছুক্ষণ পরে এটাকে আমি ঝোল দিয়ে নেব। নাড়াচাড়া করে অনেকটা শুকিয়ে গেছে পানি। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে দেব, মানে ফাইনাল ঝোল যেটা সেটা আমি দিয়ে নেব।
এই যে পানিটা দিয়ে এটাকে এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ মাছটা না হয়েছে, তরকারিটা যতক্ষণ না হয়েছে। যে হাতের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে কিছুদিন ধরে আমার মনটা খুবই খারাপ, তার জন্য ভিডিও দিতে পারি না। আরও আমার বাচ্চা, যেহেতু কম্পিউটার দিয়েও কাজ করি, মোবাইল দিয়েও কাজ করি, তো আমার বাচ্চা কিছুদিন ধরে এদিকে ঠান্ডা খুবই পড়ছিল আমার শ্বশুরবাড়ি এদিকে, তার জন্যে আমি ফোনটা আমার বাচ্চার কাছে সবসময় ছিল, তার জন্য আমি কাজ করতে পারি নাই, কম্পিউটারে একটু সমস্যা হয়েছে। এখন আমি এখানে একটু নাড়াচাড়া করে অল্প একটু লবণ আর একটু জিরা অ্যাড করে নিচ্ছি। আপনারা স্বাদ মতো লবণটা দেখে নেবেন। আর হওয়ার কিছুক্ষণ আগে একটু জিরার গুঁড়া দিলে এটার স্মেলটা অনেকটা সুন্দর আসে, মানে খেতে খুবই মজা লাগে। আমাকে যদি সাপোর্ট করেন অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করে খালি একটা মেসেজ দিয়ে বলবেন যে আপু আপনাকে সাপোর্ট করছি, আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব। আসলে আমি অনেক মানুষকে সাপোর্ট করি। তারপর আমি কুচি করে ধনিয়া পাতা কুচি করে রাখছিলাম, এখন এটা আমি দিয়ে নিচ্ছি উপরে। তো আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, অল্প করে দিতে পারেন। তারপর 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে রাখছিলাম, সেটা আমি দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্যে। যেহেতু কাঁচামরিচ বাটাটা আমি ব্যবহার করছি এখানে, ঝালের জন্য দিইনি, এই জন্য একটু ফ্লেভারটা ভালো আসে তার জন্য দিছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও কিছুক্ষণ সময়ের জন্যে। ফাইনালি অনেকটা তরকারি হয়ে গেছে, এখন আরেকটু জাল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখতে পারতেছেন, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো এটা কিন্তু খেতে ঝোলটা খুবই মজা হয়েছিল, মাছটাও খুবই স্বাদ লাগছে মাশাআল্লাহ। অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। দেখেন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করলে অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। সবাই বাসায় একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখেন ফাইনালি কত সুন্দর দেখা যাচ্ছে, সেই তরকারিটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।